বন্ধুরা, ফিরে আসলাম ঈদের পরের দিন বিকালবেলা। তো ঈদের দিন আপনারা যে পর্যন্ত ভিডিও দেখছেন, ওর পরে আমি আর কোনো শ্যুট নেই নাই। আমার শরীর প্রচুর অসুস্থ হয়ে গেছিল, আর সারাদিনও প্রচুর অসুস্থ ছিল। একটু আগে উঠলাম, দুপুরে উঠে গোসল করছি, খাওয়া দাওয়া করছি, বাট বমি, মাথা ব্যথা, শরীরে অশান্তি, এইসবের কারণে আর কি ভিডিও শুট করি নাই। এখন মোটামুটি একটু ভালো লাগতেছে, তো ভাবলাম ভিডিও তো কালকে শেষ করি নাই, আজকে যদি শেষ না করি তাহলে আর কালকে ঈদের দিনও আমি তেমন ভিডিও করি নাই। তো ভাবলাম সন্ধ্যায় একটু শুট নেই, তাহলে ভিডিও হয়ে যাবে পুরাটা। তো আপনাদের ভাইয়া বাইরে গেছিল, নাস্তা নিয়ে আসতে। আজকে আমি সারাদিনে কোনো কাজ করি নাই, কালকে যা রান্না বান্না করছিলাম ওইটাই আজকে খাওয়া হয়েছে। শুধু কয়েকটা ভাত রান্না করছে শাশুড়ি জাস্ট এইটাই। তো কি নাস্তা নিয়ে আসতে আমি জানি না, চলেন দেখি। পরোটা নিয়ে আসছে, সালাদ আছে। এটা কি? চিকেন মশলা। চিকেন মশলা। এটা না ডালবা। ঘুরে নিয়েছিলেন? আছে না, আর কাছে না। বিসমিল্লাহ। আব্বু ডাল নিতে চাইছিলাম, কিন্তু না ভাবলাম চিকেন খাবো। ডাল নিতে চাইছে, হ্যাঁ। আর তাই চিকেন খাবা। তাসলিম চা দিচ্ছে ওর দিদিকে, মানে আমার দাদি শাশুড়িকে। চিকেনের লবণ কম হয়েছে। প্রচুর তাড়াহুড়া ছিল, আর পুরো পুলিশে ধরছিল। কেন? ওই হুন্ডা অন্য সাইডে রাখতে। হুন্ডা অন্য সাইডে রাখতে বলছে? রং সাইডে রাখছে তোমার আব্বু? মানে আব্বু বলছে, মানে যেখানে কেনাকাটা করবে ওইখানে হুন্ডাটা রাখবি না, এই জন্য মানে একটু পিছনে রাখতে পারছে পুলিশ। ও পুলিশে ধরতে যাবে, দাদুরে ডাকে নিয়ে যা। ওই প্লেট দাও, প্লেটে ঢালি। লাগবে না, এইভাবে খাবে না, দাদু খাবে না। আচ্ছা দাদু ভালো। এটা পুরোটা প্লেটে ঢালি দাও, আর একটা প্লেট আনো। আমার প্রচুর ক্ষুধা লাগছে, আমি বমির ওষুধ খাচ্ছি তো, ওমিডন। তো দাদুরে ডাক দে। ডাকছি তোর, তো কি করে? আসতেছে বুঝতে বলছি, ডাকে যাও আমি দেখি।
ফিরে আসলাম পরের দিন সকালবেলা। মেয়েরা পড়তেছে, তাইফার পড়া শেষ, কাছাকাছি তুলে নিছি ক্যামেরা ধরবে। তাসনিম পড়তেছে। কি গরম? কি তো কলেজের বোনেরা তো করতেছি, প্রচুর গরম, প্রচুর, সেটা বলে শেষ করার মতো না। সকালে গতকালকে রাতে নাস্তা করে ঘুমিয়ে গেছিলাম, কারেন্ট ছিল না, শরীরটাও প্রচুর খারাপ ছিল, সেটা বলার মতো না। আজকে যে শরীর ভালো আছে ব্যাপারটা সেরকমও না, আজকেও শরীর খারাপ, বাট কালকের থেকে ভালো আছে। তো ভাবছিলাম ভিডিও করব না, আবার ভাবতেছি বেড বিশ্রামে তো নাই, সংসারে কাজ তো করতে হবে, তাই না? তো মাঝখান দিয়ে ভিডিওটা অফ রেখে আপনাদের চিন্তিত করে লাভ নাই, এই জন্য আবার স্টার্ট করলাম। একটা লাইক দিয়ে দিয়েন, অনেক শরীর খারাপ নিয়ে ভিডিও করতেছি, একটা লাইক দিয়েন। আর গরম কোন জেলায় কেমন পড়ছে সেটা অবশ্যই জানাবেন। গরমের কথা মুখে প্রকাশ করার মতো না, এদিকে মশায় কামড়াচ্ছে। তো চলেন, আজকে আমি লার্কিতে রান্না করব, সব কিছু এখানে নিয়ে নিছি যেহেতু বৃষ্টি নাই। আর গ্যাসের চুলা হচ্ছে চুলা একটা, অনেক সময় লাগে রান্না করতে। লার্কির চুলা দুইটা চুলা একসাথে তো তাড়াতাড়ি হয়ে যায়। সব কিছু নামিয়ে নিছি, আমি আজকে গরুর পা রান্না করবো। ঈদের দিনই আমি অসুস্থ হয়ে গেছি, ওইভাবে কোরবানির খাবারগুলো খেতে পারি নাই, সত্য কথা এটাও খাইছি, বাট জোর করে খাওয়া, তৃপ্তি সহকারে খাওয়া, দুইটা খাওয়ার ভিতরে কিন্তু অনেক ব্যবধান আছে। গরুর পা রান্না করবো। ডাল কেন? মাছ রান্না করবো, সবজি রান্না করবো। তুমি ডাল খাবো? আচ্ছা, তোমার জন্য ডাল রান্না করবো। তুমি সালাম দাও সবাইকে। তাইফা নামটা পড়তেছে 15 ঘরের নামটা নিয়ে, তাইফা খুবই বিরক্ত নাকি? আমার রান্নায় দেরি হয়ে যাচ্ছে, ক্যামেরা ধরো আর বলো, আম্মু মাছ কাটিয়ে দেখি, ঠিক আছে? তো তেলাপিয়া মাছের মাথা দিয়ে ডুঙ্গুল দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর তেলাপিয়া মাছ ভুনা করব, আর পা রান্না করব কালকের জন্য। মাছগুলো কেটে নিব, সবকিছু আমি জোগাড় করছি, কালকের ভাতও আছে। মাথা ব্যথা আলহামদুলিল্লাহ, জুতাও আমার সাথে নাটক করে। মাথা ব্যথা আলহামদুলিল্লাহ কমে গেছে, বাট বমি বমি ভাবটা যায় না, জানি না আমার কেন এরকম হচ্ছে। বমির ওষুধ টানা খাচ্ছি, তারপরও কাবার হচ্ছে না। তাই পারে দর ক্যামেরা দর, তোমার ওই ফিরেটা নিবে, ওই ফিরেটা আনটা বসে কাজ করলে সুবিধা হবে। এই জুতোটা পরছো কেন মা? তাই তুমি এত গরম কেন বেবি? তাই আচ্ছা বলি না এখন, 15 একে 15, 15 দুগুণে 15 দুগুণে 30, 3 15, 45, 4 15, 4 15। আবার প্রথম থেকে বলি, 15 একে 15, 15 দুগুণে 30, 3 15, 45, 4 15, 4 15, 60, 5 15, 75, 6 15, 6 15, 90, 6 15, 90, 7 15, 105 হচ্ছে, 7 15, 105, এরপর 8 15, 120, 120, 9 15 জানি কি আম্মু? আমার এই মুহূর্তে মনে আসতেছে না। 9 15, 135, সরি 135, আচ্ছা 145, 145, আর 15 যাচ্ছে 150। হ্যাঁ হয়েছে, এখন আর উঠে গেছি আমি, আর পড়বো না, জীবনেও নামটা পড়বো না, নামটার কাছেও যাবো। হ্যাঁ ম্যাম আমাদেরকে 200 নামটা পড়াচ্ছে এখন। 200 নামটা? হ্যাঁ তো 15 নামটা পারো না, 200 নামটা কিভাবে পড়ে? আরে 200 নামটা কে পড়ে ভাই? 10 নামটা ছাড়া আর কোনো নামটা থাকে না। কতটা ভিডিও করতেছো? একে
কি করলাম রে? কি গরম কি? চুল বেঁধে ফেলতে হবে। একটা আম্মু দিয়ে কি স্টাইল করছে? একটা দিয়ে 4 পিস হইছে। না 5 পিস, মাথাটা ধর নাই কেন? মাথা কোনো পিস না মা। আম্মু উঠে যাই। তুমি তো উঠেই গেছো, তুমি কি আসো না? এই যে। মাথা দিয়ে সবজি রান্না করবো কি? হুম। ভিতরে কান বের করে ফেলে। মশাগুলো বেশি বেয়াদব। দেখেন কি মাছি, সরি এটা পিঁপড়া। আম্মু দেখো পিঁপড়াগুলো কি করতেছে। এগুলো মশা কামড়ে হইলো। ও আল্লাহ রে, জীবনও দেখি নাই। আমি পানি মারছিলাম। কালকে আমি মাথায় তেল দিছি, কেমন লাগতেছে? তেলু তেলু লাগতেছে না? হ্যাঁ দাঁড়াও এগুলো একটু দেখাইনি। আম্মু মাছির মশার বাচ্চাগুলো একটু দেখাচ্ছি। ও মা, মশা চলে আসছে দেখছেন? হা হা হা, বেয়াদবগুলো আমার কাছে আসে কেন? আমি দিয়ে করতেছিলাম। আচ্ছা কেউ করতে ঠিক মাছের সাইজ একই। সূর্য মামাটা এসে বলতে দেখবেন আপনারা, ওই সূর্য মামা দেখছেন? সূর্য মামা আমার কেটে নিলাম, এখন হচ্ছে ধোয়ার পালা। ওয়ানে মাইনাসে ভিডিও করলি। ভেজে ভুনা করবো কি দেখে? জি ভাজা খাবো না রান্না খাবো? ইয়া মাছগুলো ধুয়ে নিছি, কিছু হচ্ছে ফ্রিজে রাখবো আর এগুলো রান্না করবো। কোন রান্না করবো একটু দেখাও ভালো করে। এই যেগুলো রান্না করবে মাথা টাথা সব এখানে দাঁড়াও, বিড়ালে মাছ নিয়ে যাবে, ঠিক আছে? হাতে করি। হাতে করি কেমনে নেয়? বিড়াল হাতে করে নেয় না, মুখে করে। কলটা বালতিটা ভরে গেলে কলটা বন্ধ করে দিও। চলো, সব কিছু জোগাড় করে হয়ে গেছে, রান্না বসাই দিব। চোখের মুখে দেখি না, রোদ আর গরম অন্ধকার দেখিস। বহু কষ্ট করে চুলা জ্বালাইছি, কতদিন পরে চুলা জ্বালাইছি হিসাব নাই, 1 সপ্তাহ তো হবে তাই না? চুলার ভিতরে ছিল পানি আর পুরা 15 মিনিট লাগছে চুলাটা ধরাইতে। এদিকে মাছে হচ্ছে হলুদ লবণ মেখে নিয়েছি, ভেজে নিব। মাছগুলো ভাজতে পুরো 1 ঘন্টা লাগছে। আমি 11টার আগে রান্না বসাইছি, এখনো মাছ ভাজতেছি। পুরো 1 ঘন্টা লাগছে আমার শুধু মাছ ভাজতে। এই রান্না তো দূরের কথা, চুলা জ্বলেই না, কাঠগুলো এত শুকনা, চুলা জ্বলেই না। এই হচ্ছে অবস্থা। চাল ধুয়ে দিছি অফ ক্যামেরা, মনে হচ্ছে আমি এক জায়গায় বসে আছি না, ওই যে চাল ধুয়ে দিছি। আমার বিরক্ত লাগতেছে আজকে রান্না করতে। এই অবশেষে মাছগুলো ভাজি হয়েছে কলিজার বোনেরা, মশলা দিয়ে দিছি কষানোর জন্য। মেয়েকে ডাকলাম, মরিচ শেষ হয়ে গেছে, বললাম মরিচটা ঢালি দে। খুলতে না, আমি মুখে নি খুলতে গেছি আর জলের মরিচ মুখে নি খুলতে গেছো?
হ্যাঁ আরে আবুল রে, হলুদ ডালি, এটা কি হলুদ? হলুদ অনেকটা আছে। তাহলে মরিচ পুরো বয়মটা ভরি ফেলো। আজকে কি রান্না বান্না শেয়ার করবো বুঝছেন, মাথা খারাপ। দাদা শ্বশুর একটা বেলা চলে আসবে খাওয়ার জন্য, এদিকে আমার রান্নার কিছু হয় না, ছিল জ্বলতেছে না, গা গুলাই আবার বমি আসতেছে, গা কাঁপতেছে। একটা পানি ভাত খাই কি? ওরে বাবু, তাসনিম ও পাতিলে পানি ভাত আছে, সাইডটা আনো, চাই তোমার লাই আনলে তোমার দাদু খাইব নি জিজ্ঞাও, বুঝছো নি? মাছটা ভুনা করে নিছি অফ ক্যামেরায়, এত নাটক করে আর ভিডিও করতে পারলাম না, যা অবস্থা চুলার, বুঝছেন? এই যে কালার কেমন হয়েছে জানাবেন। ঢেকে রাখি। আর এখানে হচ্ছে আমার ভাত হয়ে গেছে প্রায়, ভাত বুক দিতে হবে। তেলাপিয়া মাছের মাথা দিয়ে আমি ডিম দিয়ে রান্না করবো। মরিচ পেঁয়াজ দিয়ে দুইটা ভাত খেয়ে নিচ্ছি, পানি ভাত ছিল গরমে মরি দিয়ে। আকাশে মেঘ করছে, ওইসব নামবে মনে হয়। ভাত ভোট দিব, এই যে আলটা টালটা আনছি। ঠিক আছে, কততে ভিডিও করবো? মাইনাসে করো, একে করো, একে করতেছি। আপনি গরুর পা রান্না করবো, ভাত একটা তরকারি একটু হয়ে গেছে, একটু ভালো করে ধুতে হবে। Third, fourth, I'm 5 eating. দেখছো ফিরে আসলাম 3টা বাজে। আজকে আমার সাথে যেটা হয়েছে, আমার রান্না হয়েছে 12:30 বাজে, কোনো কিছুই শেয়ার করতে পারি না, শরীরটা খারাপ লাগতেছিল এই জন্য। তো রান্না বান্না শেষ করে আমি বসেছিলাম, মানে নিহারিটা রান্না শেষ করে নিহারি বসাইছি, নিহারি বসাই আমি বসেছিলাম। দাদা শ্বশুর আসবে 1টা বাজে, ওনারা তো 1:15 চলে আসে খাওয়ার জন্য। তো ভাবছি ওনাদেরকে খাওয়াই, তারপরে হচ্ছে আমি গোসলে যাব। তো ওনারা হচ্ছে অন্য চাচা শ্বশুরদের ঘরে খেয়ে ফেলছে আর বলে নাই। ওয়েট করতে করতে আমার 2টা বেজে গেছে, তাইফাকে পাঠাইছি 1:30 বাজে, বলতেছে তারা খেয়ে ফেলছে। সরি, 2টা বাজতে 15 মিনিট বাকি, তখন হচ্ছে তাইফাকে পাঠাইছিলাম যে তারা আসতেছে না কেন দেখো। তো তারা নাকি অন্য জায়গায় খেয়ে ফেলছে। তো তারপরে আমি গোসল করলাম,
ঘরের সবাইকে খাবার দিলাম, সবার খাওয়া শেষ। তাইফাকে খাইয়ে দিছি, আর তাইফার প্লেটে হচ্ছে আমি এই কয়টা নিছি। আমার ভাত একদমই খেতে ইচ্ছা করতেছে না, জানি না কেন, মানে খাওয়ার প্রতি একটা অনীহা অনীহা ভাব। তারপরে খেতে হবে কারণ আমার গা কাঁপতেছে, বুঝছেন। তো রান্না করছি তো এই মাছের ইয়া তেলাপিয়া মাছের ঝোল করছি, আর হচ্ছে দুন্দল আলুর ঝোল করছি, বুঝছেন। তো চলেন, আর যারা লাইক দেন নাই কলিজা আমাদের একটা লাইক দিয়ে দিন। সবার কাছে অনুরোধ থাকলো, আমার শরীর অনেক খারাপ, তারপর আমি ভিডিও করতেছি। বিসমিল্লাহ। মাছ বমি আসতেছে, উদয় আমাকে দিয়ে মাছটা আনাইছে। মাছটা খেতে চাইছিলাম, বাট মুখে দিছি বমি আসতেছে। সবজি খাই। অবশ্যই রান্নার ফাঁকে ফাঁকে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে গতকালকে ভিডিও এডিট করি নাই, সেই ভিডিও এডিট করলাম, আপলোড দিলাম। মানে এক কাজ করি নাই, ঠিক আছে, অন্য কাজ করছি, বসেছিলাম না। তো এখনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই। আজকে কয়েকদিন ধরে হচ্ছে আমি ভিডিও আপলোড দেওয়াতে অনিয়ম, কারণ শরীর ভালো লাগতেছে না, একটু ব্যস্ত। মানে আজ প্রত্যেকদিন 2টা বাজে ভিডিও আপলোড হয়, কোনো সময় 5টা বেজে যাচ্ছে, কখনো 4টা বেজে যাচ্ছে। আজকেও 4:30 4টা বাজবে ভিডিও আপলোড দিতে দিতে। কত কষ্ট করে ভিডিও করি দেখেন। এই ঠাটা ভরা গরমে ফ্যান অফ করে দিছি যেন ভিডিওতে নয়েজ না আসে, আপনারা সাউন্ডটা ক্লিয়ার ভাবে শুনতে পারেন। এটাই হচ্ছে ব্লগারদের জীবন। শুধু ব্লগ যে করে তার কষ্ট না, ক্যামেরাম্যানেরও কষ্ট, এটা স্বীকার করো না। ব্লগের সাথে মানে যে সামনে থাকে তারও কষ্ট, যে পিছনে থাকে তারও কষ্ট। যারা জ্ঞানী তারা বুঝে যায় ক্যামেরা ধরছে কি। জীবনে কোনো কিছু এমনি এমনি আসে না পরিশ্রম ছাড়া। অনেকে দেখে কি সুন্দর সাজুগুজু করে ভাত খাচ্ছে, আইফোন দিয়ে ভিডিও করতেছে, বাট এটার পিছনে শ্রম আছে সেটা ডিপলি কেউ চিন্তা করে না। ঠিক আছে, খাওয়ার পরে ফিরে আসতেছি। আর আপনারা কে কি দিয়ে খাচ্ছেন কমেন্ট করিয়েন। একটু শুয়েছিলাম, বৃষ্টি কারে কয়। বৃষ্টি মানে বৃষ্টি, পানি জমে গেছে দেখছেন। বৃষ্টি পড়লেও গরম কমে নাই। আর মেয়ের জুতোটা ভিজে যাচ্ছে।
এই ভাই জুতো তুলো নাই যে। হ্যাঁ ফিরে আসলাম মাগরিবের পরে। তাইফার জন্য দুধ বানাইছি। তাইফাই না নিয়ে রুমে চলে যাও। এবার ধরো গরম। তো আমি হচ্ছি শুয়েছিলাম, ঘুমাই নাই। ফাতেমার সাথে একটু কথা বললাম। মেয়েটা অসুস্থ, নিউমোনিয়া হয়েছে। তো ওকে নিয়ে কালকেও প্রচুর প্যারায় ছিল, দৌড়াদৌড়িতে ছিল। সেই মানে সেই বিষয়ে কথা বলতেছিলাম, কান্নাকাটি করতেছিল। তো এখন হচ্ছে তাইফা রুটি দিয়ে কি দিয়ে খাবে? তুমি সবসময় মাইনাসে ভিডিও করো না, একদম খারাপ। মাইনাসে ভিডিও সুন্দর হয়। হ্যাঁ কচু সাইডে সাইডে কালো হয়ে যায়। দুই এটা হচ্ছে ওই প্লেটের সাইডে দিবা। চা পাতা দিয়ে দিলে বেশি নাই, আনতে হবে। দুধ, চা পাতা এগুলো কিনতে হবে। সবটাকে দিয়ে আসি। মানে কি জানি লাগছে। চলো এই ধর, তুই নাচতে পারিস, সেটা নিতে পারিস না, ধর নিয়ে যা। এবার পারবা, আস্তে আস্তে যাও। আমি লাইট দিছি, দিয়ে যাও। সন্ধ্যা হয়ে গেছে। চুল বেঁধে ফেলছি, প্রচুর বৃষ্টি হয়েছে। ফেনীতে নাকি বৃষ্টি হয় নাই, গ্রামে বৃষ্টি হয়েছে। তো তরকারি গরম করতে হবে, বুঝছেন। আমি দুপুরে মাছ খাই নাই যে গন্ধে। নিহারি রান্না করছিলাম যে, সেটা এখানে তুলে রাখছি। সিদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। তাছাড়া একটু গরম করতে ডাকি নাই তো। এই হচ্ছে নিহারির কালার। লবণ কম হয়েছে। তবে সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলে ভালো। চা বানিয়ে নিলাম। এটা হচ্ছে শাশুড়ির জন্য, আমাদেরটা পরে এসে নিয়ে যায়। এই তো জেরা দুধ চা খায় না, দিয়ে রান্নাঘরে বসে খেয়ে ফেলতেছি, কারণ এখানে আমার কাজ আছে। তাসনিম, তাসনিম রে, অনেক সুন্দর লাগছে। দুধ খাইছো? হ্যাঁ, একটু ভিডিও করে আমি দেখাই। কোথায়? ওইখানে। এখানে অনেক সুন্দর লাইট জ্বালাইছে গাইস। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটু হাঁটি যাই। মা কি পিছলা। আমি পানিতে যাচ্ছি গাইস, আপনাদেরকে ভিডিও করি দেখানোর জন্য। দেখছেন কত বড় ইয়া। ও আল্লাহ রে, ও মাগো, ও আব্বারে, এই দেখছেন।
পুকুর বুঝছেন, আমি যতটুকু পারতেছি ততটুকু ভিডিও করতেছি। অনেক সুন্দর হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে সেটাই জানি না। এখানে কি উৎসব হচ্ছে, কি ধরনের উৎসব হচ্ছে এটাই জানি না গাইস। তরকারিটা গরম করে নিচ্ছি। মাছটা গরম করবো। জানি এখানে নাচ করতেছে, নাচ করে তাই তো? কি নাচ করে? এই শুয়ে পড়ছে তাই? তুমি কোরিয়ার ডান্স ছাড়া পারো না? শুধু বাংলা গান পারো না? হিন্দি গান পারো না? শুধু কোরিয়ান? আচ্ছা। বাবু কথা বলতে বলতে এখন হচ্ছে আমি একটু নাচবো, দেখেন। সরি, এই নাচটা একটু আপনারা বলতে ভুলে গেছে। কে জানে আমার একটু বকছে, আমার চিপাই ইয়া হয়ে গেছে। আমি এখন নাচবো। কি গান নাচা যায়? তুমি না জানো, আমি জানি। আমি খালি সব করতে করতে পারি, তাই? পুরাটা শেখার টাইম নেই আমার। তাই? বাঙালি মেয়ে আর কোরিয়ান ডান্স। নিহারিটা বসাই দিছি। নিহারিটার কালার দেখেন। এই হচ্ছে আপনাদের আফুন নিহারির কালার। একটু লবণ দিছি, বুঝছেন? লবণ দিয়ে বসিয়ে দিছি। মাটির চুলা রান্না করছিলাম, তা না হলে গ্যাসে পুষতো না। অন্ধকার, বাইরে গুটগুটে অন্ধকার। কলিজার বোনেরা শুয়ে আছি, ভালো লাগতেছে না শরীর। রাতে কিছু খাবো না, ঘুমিয়ে যাবো। মেয়েরা 10:30 বাজে, পড়াইলাম এদেরকে এতক্ষণ। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।